আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম। তো আব্বুকে বিদায় করে হচ্ছে পরের দিন সকাল থেকে আবারও ভিডিওটা শুরু করে দিয়েছি। আর আব্বুর পর হচ্ছে এখন মেহমানদেরও বিদায়ের পালা। আজকে হচ্ছে সবাই এক এক করে চলে যাবেন। সো আমাদের বাড়ি ঘর একদম খালি হয়ে যাবে সবাই চলে গেলে। তো সবারই দেখা যায় একটা না একটা সমস্যা রেখে এসেছেন, যার জন্য আর কি কেউই থাকতে পারবেন না, সবাইকেই চলে যেতে হবে। তো ঘুম থেকে ওঠার পর এদিকে এক পাশে চা বসানো হয়েছে, সবাইকে চা দেওয়া হবে। তো চাটা খাইয়ে বিস্কুট দিয়ে এরপর হচ্ছে আমি সাথে সাথে নাস্তা রেডি করে নিব। তো একটু হেভি নাস্তা হয়ে যাবে আজকে সকালে, আর যেহেতু সবাই চলে যাবেন যার জন্য আমি এখানে বড় একটা হাঁড়িতে খিচুড়ি রান্না করব। তো আমি এই তো চুলায় বসিয়ে দিয়েছি। আর খিচুড়ি রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না, অল্প সময় যাতে হয়ে যায় আর কি, আমি যার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। আমি এখানে দেখতে পাচ্ছেন 1 কাপের মতো পেঁয়াজ কুচি, তারপর আদা রসুন এগুলো ভেজে নিয়েছি। গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম গরম মশলা, মরিচ, হলুদ, ধনিয়া আর অল্প কিছু পাঁচফোড়ন দিয়ে দিব। সামান্য পরিমাণ জিরা গুঁড়ো, একদম অল্প, যাতে সুন্দর একটা স্মেল হয়, টালা জিরা আর কি। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন মশলা কষানো হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে ডাল ছাড়া আর কি খিচুড়িটা রান্না করব। তো ডাল দিয়ে দেখা যায় সবার কাছে পছন্দ নাও হতে পারে, যার জন্য আর ডাল দেইনি আমি। আর শুধু মসুর ডাল আছে, যদি মুগ ডাল হতো দিয়ে দিতাম। তো এখানে দেখতে পাচ্ছেন চাল ধুয়ে আমি চাল ধুয়ে দিয়েছি আর কি, ভালো করে পরিষ্কার করে। এরপর চালটাকে 2-3 মিনিট ভেজে নিয়েছি। তারপর আন্দাজ মতো পানি দিয়ে দিলাম। আর পানিটাও কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছিলাম আস্ত কাঁচামরিচ কতগুলো, আবারও আলতো করে একটু নাড়া দিয়ে দিচ্ছি। আর আমরা যেই চাল দিয়ে আর কি ভাত রান্না করে খাই, সেই চাল দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করছিলাম। আমাদের এই রান্নার চালের মধ্যে সুন্দর একটা স্মেল আছে, সবার কাছে ভালো লাগে, আমাদের কাছে তো আরও বেশি ভালো লাগে, সুন্দর একটা স্মেল আছে। আমি ভাবছি যে ওই চাল দিয়েই খিচুড়িটা রান্না করলে গ্রান হবে খিচুড়িতে, আর একটু লম্বা লম্বা ভাত হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি দমে বসিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এখানে দেখছিল যে খিচুড়িটা হয়ে গিয়েছে। আর সবাই হচ্ছে চাটা খেয়ে একটু পাশের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন। তারপর গড়ে টড়ে চলে আসলে এইদিকে বোলের মধ্যে এখন খিচুড়ি সার্ভ করে নিচ্ছিল সবার জন্য। সবাই খেয়ে নেবেন মাংসের তরকারি দিয়ে। মাংসের তরকারি আলু দিয়ে ঝোল রান্না হয়েছিল যে খাল, তারপর একটা বোনা তরকারি আছে, দুইটা তরকারি দিয়ে আর কি খাওয়া হবে। এদিকে লেবু টেবু কেটে নেওয়া হয়েছে। আর খিচুড়িটা আর কি যার যত ইচ্ছে খেয়ে নিতে পারবেন, একটু বেশি করেই রান্না করেছি। তো গরম গরম এখন সবাইকে সার্ভ করে দিচ্ছিল। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ করবেন। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সবাইকে দিয়ে আমরাও কিন্তু অল্প অল্প খেয়ে নেব। আর দেখা যায় আমাদের পুরো গড়ে মাংসের স্মেল হয়ে গিয়েছে এরকম। কারণ 2 দিন যাবৎ মাংসই একটু কিন্তু বেশি রান্না করা হয়েছিল। আর মাংসের তরকারি দিয়ে খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগে আমার, কিন্তু আজ খেতে একদমই ইচ্ছা করছিল না। আমি একটু নিয়েছিলাম, পরে হচ্ছে অনেক কষ্ট করে খেয়েছি আলহামদুলিল্লাহ। আর এই তো সবাই খেতে বসে পড়েছেন। ওনারা সবাই খাওয়া দাওয়া করার পর হচ্ছে আমরা বসেছিলাম সবাইকে খাইয়ে একদম শেষে। খাওয়া দাওয়া তো শেষ হলো। এখানে দেখতে পাচ্ছেন অনেক হাঁড়ি পাতিল বের হয়েছে।
হাঁড়ি পাতিলগুলো এখন ঘষা মাজা করে নিতে হবে। আর অনেক থালাবাটিও বের হয়েছিল, প্রচুর থালাবাটি, কাপ, গ্লাস। এদিকে হাঁড়ি পাতিলও কিন্তু এই 2-3 দিন একটু বেশি হয়েছে। এমনিতে আমাদের ঘরে দেখা যায় বেশি মানে বের হয়, আর মেহমান হলে তো আরও বেশি মানে ঘষা মাজা করতে হয় আমাদের। তো এখানে দেখতে পাচ্ছেন বড় বড় হাঁড়িগুলো ঘষা মাজা শুরু করে দেওয়া হয়েছে। আর এখানে ছাই দিয়ে প্রথমে এই খালা ছাড়িয়ে নেওয়া হচ্ছিল, কারণ তারের যে জালি আছে সেটা দিয়ে দেখা যায় ঘষা দিলে এগুলো পরিষ্কার হবে না, তাই ছাই দিয়ে প্রথমে এগুলো ছাড়িয়ে নিতে হবে। আর খালা একটু বেশি কিন্তু লেগে গিয়েছে, বড় বড় হাঁড়ি বল বসিয়ে দেখা যায় রান্না করা হয়নি, সরাসরি চুলার মধ্যে দিয়েই কিন্তু রান্না করা হয়েছিল, যার জন্য কালো হয়েছে একটু বেশি। আগে দেখা যেত এইভাবে ছাই দিয়ে কিন্তু আমরা হাঁড়ি পাতিল ঘষা মাজা করেছি, পরিষ্কার করেছি। এখন হচ্ছে তারের জালি দিয়ে পরিষ্কার করা হয়। আর যখন দেখা যায় মানে এরকমের বড় বড় হাঁড়ি একটু বেশি কালো হয়ে যায়, তখন কিন্তু ছাই দিয়ে এইভাবেই পরিষ্কার করা হয়। এরপর এই তো তারের যে জালি আছে সেটা দিয়ে হালকা করে একটা ঘষা দিয়ে দিলেই কিন্তু একটু চকচকে ঝকচকে হয়ে যায়। আর এইভাবেই আমাদের হাঁড়ি পাতিলগুলো পরিষ্কার করা হয়। আর আমাদের জন্য বেশিরভাগ দেখা যায় কড়াইয়ের মধ্যেই রান্না করে, হাঁড়িতে রান্না করতে হয় না, যেহেতু অল্প অল্প রান্না করতে হয়, তাই আমাদের কড়াইয়ের মধ্যেই রান্নাটা করতে পারি, আমাদের হয়ে যায়। মেজে নিয়েছে প্রথমে ছাই দিয়ে, এরপর তারের জালি দিয়ে, সাবান দিয়ে। এখন দেখতে পাচ্ছেন পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছিল। সো একইভাবে সবগুলো হাঁড়ি পাতিল কিন্তু পরিষ্কার করা হয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের কিচেনের কিছু টুকিটাকি কাজকর্ম গোছানো হয়েছে, পুরোপুরি কিন্তু পরিষ্কার করা হয় নাই। তো এইদিকে এক এক করে সবাই চলে যাচ্ছিলেন, সেগুলোর একটু ভিডিও শ্যুট করছি। এখানে আমার এক ফুফি যাচ্ছিলেন বাড়িতে। এরপর বিকালের দিক দিয়ে আরেক ফুফি চলে যাচ্ছেন, গাড়ি চলে এসেছে দেখতে পাচ্ছেন। এই তো এক এক করে হচ্ছে সবাই চলে গিয়েছেন। আর সকালবেলা হচ্ছে আমার বড় ফুপিও চলে গিয়েছেন, উনি যাওয়ার সময় দেখা যায় আমি আর মানে খেয়াল ছিল না, ভিডিও শ্যুট করা হয়নি। কিন্তু উনি যে বিদায় নিয়েছেন তখন মানে বিদায় নিয়ে গিয়েছেন আর কি আমাদের কাছ থেকে, কিন্তু ভিডিও শ্যুট করা হয়নি। আর এক ফুফি রয়ে গিয়েছেন, উনি হচ্ছে আমার বড় ফুফির বাড়িতে যাবেন আজ বিকালবেলা। তো বিকালবেলা গিয়ে আবারও চলে এসেছিলেন আমাদের বাড়িতে। সো আমরা বলছি ঠিক আছে আমাদের বাড়িতে থাকো তুমি, আর উনি বলছেন আজ থাকবেন, কাল আবার চলে যেতে হবে ওনাকে। সো কাল উনি চলে গেলে দেখে যে আমাদের ঘর আরও খালি হয়ে যাবে। আর এইদিকে দেখতে পাচ্ছেন ফ্রেশ দুধ দিয়ে আমরা মাটা তৈরি করছিলাম। এখানে আমার ফুফি কিছু পিওর গরুর দুধ এনেছিলেন আমাদের জন্য। সো আব্বুকে খাইয়ে মানে যেভাবে রেখেছিলাম ফ্রিজে, কিছুটা দুধ রয়ে গিয়েছিল, আর সেগুলো দেখা যায় জমাট বেঁধে গিয়েছে। আর সেগুলো যা খেয়ে হচ্ছে আমরা মাটা তৈরি করে ফেলেছি, তারপর আমরা ঠান্ডা করে আর কি খেলাম মাটা, খুবই ভালো লাগলো। আর এখানে দেখতে পাচ্ছেন আমার বোন আমাদের পুকুর থেকে মাছ ধরেছে, পোনা মাছ, একদম পুকুরের পাড়ের কাছাকাছি ছিল, মানে জাল দিয়ে আর কি যে কেউ ধরে নিতে পারবে। সো বের হয়েছিল আর কি আমাদের পিছন দিকে, আর পুকুরের পাড়ের কাছাকাছি দেখা যায় মাছগুলো পেলো। আর জায়েদ আর ও মিলে হচ্ছে মাছগুলো ধরে আনলো। এখন এগুলো পরিষ্কার টরিষ্কার করা হচ্ছে, আম্মু পরিষ্কার করে নিয়েছেন। আর এইদিকে দেখতে পাচ্ছেন ডাটা তুলে নিচ্ছিলেন। এখন ডাটা তুলে আর সাথে সাথে ফ্রেশ পোনা মাছ রান্না করা হবে। আর এখানেই তো সব কিছু মানে মাছ
পরিষ্কার করা, তারপর ডাটা আনা, ডাটা বাছা সব কিছুই আমি রেকর্ড করেছি। কিন্তু রান্নাটা দেখা যায় আমার বোন সেরে ফেলেছে, কোন দিকে আমি নিজেই জানি না। রান্নাটার আমি ভিডিও শ্যুট করতে পারলাম না, পোনা মাছ। আর খেয়েও নিয়েছি আলহামদুলিল্লাহ, রাতের বেলা খেয়েছিলাম। এইদিকে আমি দুপুরবেলা আমার আম মাখা খেতে ইচ্ছা করছে। এখানে ফ্রেশ 2-3টা আম জায়দ গাছ থেকে পেড়ে আনলো। আমি এখন আম 3টাকে বটি দিয়ে কুচি করে কেটে নেব। আমার কাছে এইভাবে কিন্তু কুচি করে কেটে আম মাখা তৈরি করলে খেতে ভীষণ মজা লাগে। আমি এইভাবে কিন্তু তৈরি করি। তো দেখতেই পাচ্ছেন আমি বটি দিয়ে কীভাবে কুচি করে নিচ্ছিলাম। আর এখন এইভাবে আমি তুলে নিচ্ছি, একদম আলু ভাজির মতো পাতলা পাতলা হবে। আমার কিন্তু আম কাটাকুটি করা হয়ে গিয়েছে। এখন এই আম মাখাটা রান্না করে দিবে। রসুন কুচি করে নিয়েছি, আর এখানে একটু লেবু পাতা দিব, কাসুন্দি দিব, শুকনো টালা মরিচ দিব। জায়েদকে বললাম মরিচ ঢেলে দিতে, তো সে হচ্ছে এখানে কড়াই বসিয়ে মরিচগুলো ঢেলে দিয়েছিল। 4-5টা মরিচ দিয়ে কিন্তু আম মাখা করে নিবে। সবগুলো দিলে দেখা যায় একটু বেশি পরিমাণে ঝাল হয়ে যাবে, খেতে পারবো না। তো এখানে 3-4টা মরিচ দিয়ে দিয়েছে। আর এই তো অল্প করে মরিচ দিয়ে কাসুন্দি দিলে মনে হয় যে ঝাল হয়ে গিয়েছে, যার জন্য মরিচ একটু কমিয়ে দিলাম। এই আমগুলো না প্রচুর টক হয়, যার জন্য এখানে 1 চা চামচ চিনিও অ্যাড করেছে, যাতে একটু টক ঝাল মিষ্টি হয়। তারপরে তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে প্রথমে আমগুলোকে ভালো করে কষলিয়ে জুস বের করে নেবে, তারপর সুন্দর করে মাখিয়ে নেবে। আমাদের আম মাখা রেডি, দেখতে পাচ্ছেন। একদিকে মাখা ছিল আর আমি কিন্তু খেয়েও নিচ্ছিলাম। আবারও একটু কাসুন্দি এখানে দিয়ে দিল। আমি হচ্ছে হাত দিয়ে খাবো, হাত দিয়ে আমার কাছে খেতে মজা লাগে। আর ওরা চামচ দিয়ে খাচ্ছিল, তো আমরা সবাই মিলে খাচ্ছি। 3টা আম দিয়ে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে একটু বেশি হয়ে গিয়েছে আম মাখা 3টা আম দিয়ে। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে আম মাখাটা। আমার কাছে কিন্তু এইরকম আম মাখাটা সেরা লাগে। দুপুরবেলা খেলাম আম মাখা, এদিকে আমরা রাতের খাবার খাচ্ছিলাম। তো দুপুরে দেখা যায় মানে ভাত খেয়েছি, কিন্তু কিছু দিয়েই খেতে ইচ্ছা করছিল না। এখানে বিকালবেলা হচ্ছে শাক তুলেছিলাম, পাট শাক। আর এখানে পাট শাক ভাজি করা হয়েছে। পাট শাক ভাজি একদম মচমচে করে রান্না করেছে আমার বোন। তো ওইদিকে আমিও কিন্তু খেতে বসে পড়েছি, আর এদিকে তামান্নাও খাচ্ছিল মজা করে। সাথে বোম্বাই মরিচ নিয়েছে, গরম গরম ভাত আর পাট শাক ভাজি। তারপরে এইদিকে একটু মুরগির মাংস বোনা নিয়েছে। এখানে ডিমওয়ালা মুরগি মানে দেশি চিকেন রান্না করা হয়েছিল, সো সেগুলোর একটু তরকারি আমরা নিয়ে এখন খাচ্ছিলাম আর কি। আর এই তো দেখতে পাচ্ছেন 2-3 দিন পর আবার শুরু হলো বৃষ্টি। আকাশ থেকে রহমতের বৃষ্টি পড়ছে জমিনে। প্রচণ্ড রকমের গরম ছিল। বৃষ্টির পর দেখা যায় ওয়েদারটা নর্মাল হয়, আর বৃষ্টি হওয়ার পরই দেখা যায় বাতাস শুরু হয়, তখন কিন্তু ওয়েদারটা নর্মাল হয় আর একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো আমি হচ্ছে বাহিরে হাঁটাহুটি করছিলাম আর বৃষ্টি এনজয় করছি, সেই সাথে আমি শেয়ার করছি।
তো প্রথমে আস্তে আস্তে শুরু হয়েছিল, পরে আবার জোরে জোরে বৃষ্টি হয়েছে। এখন আবার বৃষ্টিটা মানে আস্তে আস্তে টিপটিপ করে পড়ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের বালতি ভরে গিয়েছে, পানি এখানে পড়েছে বালতির মধ্যে। তো আমি বৃষ্টির পানি হাতে নিয়ে অনেক এনজয় করছিলাম। আর এই ছিল আজকের ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।